পঞ্চায়েত এর একজন সদস্য রূপে নির্বাচিত হয়ে আমি ঈশ্বরের নামে শপথ করছি, সত্যনিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধ আইন দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করে চলব এবং যে সকল কর্তব্য আমার উপর ন্যস্ত হতে চলেছে সেগুলি আমি বিশ্বস্তভাবে সম্পাদন করব। जिंदाबाद इनकिलाब जिंदाबाद संयुक्त मोर्चा जिंदाबाद आईएसएफ जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद सीपीआईएम जिंदाबाद। যেহেতু বিষয়টা বিচারাধীন ছিল এবং আমি আসার পর শুনলাম যে এখনো বিচারাধীন রয়েছে, তো তার জন্য ওরা নিতেও আসেনি বা তারপরে নেওয়া হয়নি। আপাতত কোর্টে যেহেতু রায় হয়েছে আমাদের কাছে, কোর্টের রায়ের ভিত্তিতে আমরা সেই কোর্টের রায়ের কমপ্লায়েন্সেই আজকে 7 দিনের মধ্যে বলা হয়েছিল, 19 তারিখে ডেটে রায় ছিল, আজকে 4 দিনের মধ্যে আমরা তাদেরকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারা নিজেরাও আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন। আজ 5 জনকেই নাম। এতদিন সার্টিফিকেটটা পেলেন না কেন? আমাদের সার্টিফিকেট দেয়নি ওরা। আমাদের ফুরপুরা অঞ্চলে কি হয়েছিল জনগণ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। শামীমের নেতৃত্বে যে গুন্ডা বাহিনী ঢুকিয়ে আমাদের ভোট কেন্দ্র থেকে মারধর করেছে, করে আমাদের 22টা সার্টিফিকেট ছিল, সেখান থেকে আমাদের কেড়ে নিয়ে আজ 3 বছর আমরা কোর্টে আজ আমরা কেস চলছিল। 3 বছর পরে আজ 5টা আমরা সার্টিফিকেট পেয়েছি। আজকে শপথ নিলাম। নাম কামরুন্নেসা বেগম। 91 রেহেনা খাতুন। আপনি কোন দলের হয়ে লড়াই করেছেন? সিপিআইএম। ভাতা পাননি? না না, এই বিষয়ে কিছু কথা। আপনি কোন দলের আছেন? আমি আইএসএফ এর, আমি 101 নম্বর বুথের প্রার্থী। মন্তিবাগ সিপিআইএম। তারে বহুতবার চেষ্টা করা হয়েছিল যে হ্যাঁ দেবো করে দেওয়া হয়নি। মারপিট দাঙ্গা তো এরকম তো বহুতই হয়েছে। তো এটার তারে পিছিয়ে 3 বছর পরে এটা পেলাম, বহুত আনন্দিতই আছি, খুশিতেই আছি। এটা এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জানিপাড়া ভিডিওর মধ্যে আছি। আজকে থেকে 3 বছর আগে যে ফুরফুরা পঞ্চায়েতে বা সব জায়গাতেই যে ভোট হয়েছিল পঞ্চায়েত ভোট, সেই ভোটের রেজাল্ট কিন্তু এতদিন ধরে আটকে রেখেছিল। 3 বছর পর কিন্তু আজকে তাদের রেজাল্ট কোর্টের রায়ের মাধ্যমে দেওয়া হলো। আর এছাড়াও যে ক্যান্ডিডেটরা জিতেছেন তাদের কিন্তু একটা মাসিক একটা কিন্তু বেতন থাকে, সেটাও কিন্তু 3 বছর পেল না। এরপর হয়তো অ্যাপ্লাই করলে পেতে পারে। আমি এখন যখন আমি বলবো তারপর আপনার নিজের নাম বলবো, যে যার নিজের নাম বলবো, বাদ বাকি যা বলবো তাই বলবো। হ্যাঁ স্যার, ওদের গাড়ি নতুন থাকবে। হাত দেবো বসো, ডাক দেখো, বসে পড়ো। যাও ওইদিকে ভিডিওর হাত থেকে নেবে। জমির মালিক
কথা বলবো, যে 5 জন ক্যান্ডিডেট তার সঙ্গে কথা বলবো, কি কারণে আজকে ছিল, কতদিন কি হয়েছে, বিষয়টি আমি আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, তাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কি সার্টিফিকেট পেলেন আজকে? আমরা যে প্রার্থী যে আমরা জিতেছিলাম সেই সার্টিফিকেট পেলাম আজকে। কতদিন পাননি এটা? দীর্ঘ 3 বছর পর পেলাম। 3 বছর যে প্রার্থীদের যে একটা ভাতা হয় সেটাও নিশ্চয়ই পাননি। না, তো আগামীতে অ্যাপ্লাই করুন। নিশ্চয়ই আজকে কি শপথ নিলেন? আজকে শপথ নিলাম। আপনি কোন দলের প্রার্থী ক্যান্ডিডেট, মানে আইসে আইএসএফ জয়ী? জি। আপনার নাম? কামরুন নেশা বেগম। বুথ নম্বর কত? 94 বুথ কালীতলা। আপনার কত নম্বর বুথ? पर 5 मिनट 91 আপনার কত নম্বর বুথ? 91 আচ্ছা, আপনার নাম কি? रेहना खातून আপনি কোন দলের হয়ে লড়াই করেছেন? सीपीआईएम ভাতা পাননি তো? না কিছু বলেছেন স্যারের সঙ্গে পুরো কথা হয়েছে এই বিষয়ে? না এই বিষয়ে কিছু কথা আপনি কোন দলের আছেন? আমি আইএসএফ এর, ISF আমি 101 নম্বর বুথের প্রার্থী। এতদিন সার্টিফিকেটটা পেলেন না কেন? আমাদের সার্টিফিকেট দেয়নি ওরা। আমাদের ফুরপুরা অঞ্চলে কি হয়েছিল জনগণ দেখেছে, বাংলার মানুষ দেখেছে, শামীমের নেতৃত্বে যে গুন্ডা বাহিনী ঢুকিয়ে আমাদের ভোট কেন্দ্র থেকে মারধর করেছে, করে আমাদের 22টা সার্টিফিকেট ছিল সেখান থেকে আমাদের কেড়ে নিয়ে আজ 3 বছর আমরা কোর্টে, আজ আমরা কেস চলছিল, 3 বছর পরে আজ 5টা আমরা সার্টিফিকেট পেয়েছি, 3টে আইএসএফ, 2টো সিপিএম। অনুভূতিটা কেমন? আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, ক্ষমতা দখলের লড়াই না, সমাজ পরিবর্তন করতে এসেছি। আমরা গরিব, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের হয়ে লড়াই করতে এসেছি। তাই আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, পুরো পশ্চিম বাংলার 294-এর মধ্যে একটাই বিধায়ক, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের হয়ে কাজ করে। তাই আমরা সেই ওনার নীতি আদর্শ মেনে রেখে আমরা সেই মানুষের কাজ করব। আচ্ছা, এর আগে তো আপনাদের সার্টিফিকেট একবার দেওয়া হবে বলেছিল, আপনারা তো নিতে আসেননি। না না, আমাদের দেয়নি, সে মিথ্যা কথা, সব মানুষকে ভুল বুঝিয়েছে। ডাকা হয়েছিল? না, আমরা আসছিলাম অনেকবার, আমাদেরও দেয়নি, বারবার বলেছে ভিডিও স্যার তোমরা কোর্টে যাও, কোর্টের অর্ডার আমরা দেবো, কিন্তু আমাদের দেয়নি। মামলার আগে আপনাদেরকে দেওয়ার কথা হয়েছিল, হ্যাঁ। মামলার পরে কোর্টের অর্ডারে যেতে। হ্যাঁ, কিন্তু আমাদের দেয়নি। তার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দেয়নি। আমরা চেষ্টা করেছিলাম সার্টিফিকেট নেওয়ার, কিন্তু আমাদের দেয়নি। আপনার আমাদের সাথে খুব অত্যাচার জুলুম হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আজিজুল ইসলাম, 101 নম্বর বুথের জয় প্রার্থী। পাঁচজন। আপনার কত নম্বর বুথ? 94 আপনার নাম? सीमंती बाग কোন দলের হয়ে রয়েছে? सीपीआईएम তো এতদিন লেট হলো কেন? সবই তো শুনলেন, জনগণের তার ভোটের অত্যাচার হয়েছে আমাদের, তার জন্য আমরা সার্টিফিকেট পাইনি। ইনকিলাব আপনার সার্টিফিকেট কি দেয়নি না আপনারা নিতে আসেননি? আমাদেরকে দেয়নি। কি বলবেন? দেয়নি সার্টিফিকেটটা, তারা বহুতবার চেষ্টা করা হয়েছিল যে হ্যাঁ দেবো 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 করে দেওয়া হয়নি, মারপিট দাঙ্গাতে এরকম তো বহুতই হয়েছে। তো এটার তারা পিছিয়ে 3 বছর পরে এটা পেলাম, বহুত আনন্দিতই আছি, খুশিতেই আছি। এটা ভাতাও পাননি? না না, কিচ্ছু পাইনি। আজকে শপথ নিলাম কবির মালিক, দিন দাঁড়িয়েছিল আপনার পার্টি? পার্টি আইএসএফ, আর আপনার দলের নাম কি? আইএসএফ 92 বুথ। থেকে জেতা 5 জন ক্যান্ডিডেট পঞ্চায়েত সদস্য, তাদেরকে একটা কোর্টের রায়ের উপরে আপনাদের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হবে, মানে জয়ের যে শংসাপত্র সেটা দেওয়া হবে। মানে এতদিন লেট হওয়ার কারণটা কিছু বলে দিন। যেহেতু বিষয়টা বিচারাধীন ছিল এবং আমি আসার পর শুনলাম যে এখনও বিচারাধীন রয়েছে, তো তার জন্য ওরা দিতেও আসেনি বা তারপরে নেওয়া হয়নি। আপাতত কোর্টে যেহেতু রায় হয়েছে আমাদের কাছে, কোর্টের রায়ের ভিত্তিতে আমরা সেই কোর্টের রায়ের কমপ্লায়েন্সেই আজকে 7 দিনের মধ্যে বলা হয়েছিল, 19 তারিখে ডেটে রায় ছিল, আজকে 4 দিনের মধ্যে আমরা তাদেরকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারা নিজেরাও আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন। আজ 5 জনকেই, নামগুলো হচ্ছে রেহেনা খাতুন, কবির মালিক, শ্রীমন্তী বাগ, কামরুন্নেসা বেগম আর শেখ আজিজুল ইসলাম। এই 5 জন জয়ী মেম্বারকে ফুরফুরার আমরা উইনিং সার্টিফিকেটটা দিলাম, ফর্ম 24, এবং সাথে সাথে তাদেরকে আমরা যে স্ট্যাটুটরি ওথ, শপথ, সেটাও আমরা দিয়ে নিলাম। এখন থেকে ওনারা পঞ্চায়েতের প্রসিডিংসের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। এরপর থেকে যখন মিটিং হবে, তারা পঞ্চায়েত আইন অনুসারে সেই মিটিংয়ে ডাক পাবেন। পঞ্চায়েতের যিনি প্রধান আছেন বর্তমান, তার কাছে আমরা আজকেই চিঠি করে পাঠিয়ে দেবো এটা।
এই যে মামলাটা ছিল তার সঙ্গে আরো একটা মামলা জড়ানো ছিল যে কারচুপির কিছু অভিযোগ ছিল, মানে পুরোটাই নিষ্পত্তি হয়ে গেছে না শুধু এটা না, এখানে যে রায়টা বেরিয়েছে তাতে কেবলমাত্র ওই সার্টিফিকেটটা দেওয়া অবধি বলা ছিল, তারপর বাকিটা এখনো পর্যন্ত হ্যাঁ পাঁচজন উপস্থিত ছিলেন, পাঁচজনই নিলেন, সার্টিফিকেটও নিয়েছেন এবং শপথও নিয়েছেন। আরো একটা বিষয় স্যার, এরা যে এই 3 বছর প্রায় সময় তারা যে সার্টিফিকেট নেয়নি তার জন্য যে একটা ভাতা তারা পান, সদস্যদের ভাতা হয়, সেই ভাতাটাও নিশ্চিতভাবে বন্ধ ছিল। নিশ্চিতভাবে বন্ধ আছে, ওটা আর পাওয়ার চান্সেস নেই। এবার নতুন করে এবার যদি কোর্ট যদি কোনো অর্ডার দেয় সেটা আলাদা ব্যাপার। এবার নতুন করে অ্যাপ্লাই করে যেটা কারণ এটা এখন ভাতার বিষয়টা আগে অফলাইনে হতো, এখন অনলাইন মোডে হয়, একটা পিএমএস সিস্টেম আছে সেই মধ্যে দিয়ে হয়, সেখানে তাদের নামগুলো এন্ট্রি করতে হবে। যেহেতু তারা শপথ নেয়নি, যতক্ষণ না পর্যন্ত কেউ শপথ আসে মেম্বার হয় না। আচ্ছা পঞ্চায়েত ইলেকশনের পর নিয়ম হচ্ছে পঞ্চায়েত ইলেকশনে জেতার পর জয়ী ক্যান্ডিডেটদের ফর্ম 24 পাঠাতে হয়, সেটা গেজেট নোটিফিকেশন হয়। গেজেট নোটিফিকেশন তাদের হয়েছে, কিন্তু তারা যেহেতু ওথ নেয়নি, শপথ নেয়নি, শপথ না নিলে পঞ্চায়েতের প্রসিডিংসের মধ্যে সবার মধ্যে অংশগ্রহণ করা যায় না। যেহেতু তারা শপথ নেননি, তাই ওই পিরিয়ডটা পঞ্চায়েত আইনের যা নিয়ম আছে সেই হিসেবে তাদের পাওয়ার কথা নয়। আগামী দিনে কি পাবেন? সেটা কোর্ট বলতে পারে, কোর্ট যদি কিছু বলে পঞ্চায়েতের নিয়ম অনুসারে। আগামী 2 বছর রানিং এই যে 2 বছর হ্যাঁ, সেটা তো এখন থেকে তো হেন্সপোর্ট ওরা মানে কাউন্টেবল হয়ে গেলে, শপথ যেহেতু নেওয়া গেছে, ওরা এখন পঞ্চায়েতের সমস্ত লিস্ট অফ বিজনেসের মধ্যে পার্টিসিপেট করতে পারবে এবং যা যা আছে একজন পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সদস্যরা সেটা পাবে। আর এই যে নির্বাচনী সময়কাল চলছে এর মধ্যে ওনারা শপথ নিতে পারবে, কোনো অসুবিধা নেই। শপথ হয়ে গেল, আজকে এখানেই করবেন। এটা কোর্টের রায়ের ভিত্তিতেই হলো, এটা তো সঙ্গে বিধির কোনো নিয়ম ছিল না, এটা কোনো ইন্ডিভিজুয়াল বেনিফিটও নয়, এটা এমসিসি ভায়োলেশন আওতায় পড়বে বলে মনে হয় না। ISF जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद संयुक्त मोर्चा जिंदाबाद नौशाद सिद्दीकी जिंदाबाद इनकिलाब जिंदाबाद इनकिलाब जिंदाबाद ISF जिंदाबाद CPIM जिंदाबाद হলো 2023 সালে পঞ্চায়েত, যেটা জাঙ্গিপাড়াতে ভোট গণনার সময়তে আমাদের সংযুক্ত মোর্চা সিপিআইএম আর আইএসএফ মিলে 22টা সিট জিতা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেনাশ্রী চক্রবর্তী আর শামীম জেলা পরিষদের নেতৃত্বে আমাদের থেকে জিতা মেম্বারশিপ কেড়ে নেওয়া হয়েছিল দীর্ঘদিন কেস চলাকালীনে আদালতে। তারপরে আজ আমরা জয়ী সার্টিফিকেট পেলাম। আমাদের কাছে যে খবর আছে প্রথমে তো 5 জনকে গণনার দিনই 5 জনকে সার্টিফিকেট না এটা ভুল, কারণ ভুল কথা ছিল। ওই টাইমে ডাকা হয়েছিল, প্ল্যান ছিল বীজখানে যে ডেকে ফের সার্টিফিকেটগুলো সই করে নেওয়া হবে। কেন ওই পঞ্চায়েতের গণনার দিনে আমাদের ওপরে খুব লাঠি বাঁশ দিয়ে মারা হয়েছিল, আমাদের কিছু আইএসএফ কর্মী সিপিআইএম কর্মী প্রচুর আহত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের ঘরে ডাকা হয়েছিল সার্টিফিকেট কেড়ে নেওয়ার কারণে সই করিয়ে, মানে সেই উদ্দেশ্যে ডাকা হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে আদালতের উপরে আশ্বাস রেখেছিলাম, হাইকোর্টের উপরে আশ্বাস রেখেছিলাম, হাইকোর্ট অর্ডার দিয়েছে আমাদের ঘরে সার্টিফিকেট দেওয়ার জন্য। আমার নাম শেখ জিয়াউদ্দিন, পরিচয় ফুরফুরা অঞ্চল কমিটি আইএসএফ। কি বলবেন? বলবো বলতে দীর্ঘ লড়াইয়ের পর 3 বছর মানে 2 বছর 8 মাস পরে ফুরফুরা পঞ্চায়েতের সার্টিফিকেট আমরা হাতে পেলাম। আমাদের লড়াই ছিল এবং জিতা সার্টিফিকেট, আমাদের ধারণা যেটা ছিল যে আমরা 22টা সিটে জিতেছি, তার মধ্যে মারধর করে আমাদেরকে বের করে দেওয়া হয় গণনা কেন্দ্র থেকে, গণনা করতে দেওয়া হয়নি। তারপরেও লড়াই হয়েছিল, কেস চলেছিল, আন্দোলন হয়েছিল, কেস চলেছিল। কেসে এখন বর্তমানে 5খানার রায় দিয়েছে, সেই 5টা সার্টিফিকেট আমরা আজকে পেলাম। এই পঞ্চায়েত সংক্রান্ত আর কোনো মামলা চলছে? আরেকটা মামলা চলছে, সেটা এখনো নিষ্পত্তি হয়নি। সেটা কি মামলা চলছে? এটা টোটাল বুথে মঞ্চ এই বিধানসভা নিয়ে, জাঙ্গিপাড়া বিধানসভার যে যতগুলো পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতগুলো নিয়ে চলছে। মামলাটা কি দিয়া পঞ্চায়েতি মামলা, ব্যালট থেকে সার্টিফিকেট ভোটের কেন্দ্রে ভোটের কারচুপি। নাম? আমার নাম আবু আহমেদ সিদ্দিক, পরিচয় অঞ্চল কমিটি।